বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান এর রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছি। এটা পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস, ঠিক সেই কারণে আমরা এখানে মূলত পরীক্ষায় কি কি প্রশ্ন সম্ভাব্য আসতে পারে সেগুলোর উপর একটি আলোচনা থাকবে, আর তার সাথে সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে এখানে দেখাবো। তো এই অধ্যায়ে মূলত 3 ক্যাটাগরিতে তোমার সৃজনশীল পরীক্ষায় আসতে পারে। ফার্স্ট হলো তোমার জারণ বিজারণ সংক্রান্ত। জারণ বিজারণ সংক্রান্ত প্রশ্নগুলো কেমন হতে পারে? এটা হবে যে জারণ বিজারণ কি, জারণ বিজারণের ইলেকট্রনের মতবাদ ব্যাখ্যা করো, অথবা বিশেষ কোনো উদাহরণ সেখানে দেয়া থাকলো সেই উদাহরণের আলোকে বলা হলো যে যে উক্ত বিক্রিয়াটি জারণ বিজারণ কিনা ব্যাখ্যা করো, এরকম। অথবা জারণ বিজারণ যুগপৎ সংঘটিত হয়, এটি যুক্তি দিয়ে দেখাও বা ব্যাখ্যা। এখন আমার প্রশ্ন হলো, এর সাথে ছোট প্রশ্ন হিসেবে জারণ সংখ্যা নির্ণয় করা, এরকম বিষয়গুলো হতে থাকতে পারে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সেটি হলো কিছু বিক্রিয়া দেওয়া থাকবে। এই বিক্রিয়াতে বলা হবে যে ওই বিক্রিয়াগুলো নাম্বারিং করা থাকবে, 1 2 3 এরকম করে নাম্বারিং করা থাকবে। তো সেই বিক্রিয়াগুলো দিয়ে তোমাকে প্রশ্ন করা হবে যে ওই বিক্রিয়াগুলো কি প্রকারের বিক্রিয়া এবং কেন সেই প্রকারের বিক্রিয়া। মানে তুমি যদি বলো যে এটি সংযোজন বিক্রিয়া, তাহলে তার পেছনে তোমাকে যুক্তি দেখাতে হবে, যেটা সংযোজন বিক্রিয়া যে তুমি বলছো সেটি কেন সংযোজন বিক্রিয়া সেটা তোমাকে বলতে হবে। এইভাবে তোমার প্রশ্নগুলো দেওয়া থাকবে। তৃতীয় যে প্রশ্নটা থাকবে সেটি হলো, এখানেও বিক্রিয়া থাকতে পারে অথবা সরাসরি বিক্রিয়া নাও থাকতে পারে। সেখানে লাস-হাতিলিয়ারের নীতির আলোকে রাসায়নিক সাম্য অবস্থার ক্ষেত্রে প্রয়োজনীয় যে শর্তাবলী আছে, অর্থাৎ তাপ, চাপ, ঘনমাত্রা, এগুলোর প্রভাব নিয়ে আলোচনা। এবং তোমার কোন বিক্রিয়ার পরিবর্তনের ক্ষেত্রে লাস-হাতিলিয়ারের নীতির আলোকে কি কি পদক্ষেপ নেওয়া হলে সেগুলোর পরিবর্তন আসবে, সেগুলোর উপরে তোমার প্রশ্ন থাকবে। এই মূলত 3 প্রকার প্রশ্নের সমন্বিত অবস্থান থেকে এখানে সৃজনশীল থাকবে। আমরা একটু দেখি যে এই 3 প্রকারের মধ্যে আমাদের প্রয়োজনীয় সৃজনশীল গুলো আছে কিনা। আমার বিশ্বাস যে অধ্যায়ের অন্তত মিনিমাম 80%, উপরে 95% প্রশ্নগুলো, বিশেষ করে গ ঘ নম্বর প্রশ্নগুলো তুমি এই ক্যাটাগরির মধ্যে ইনশাআল্লাহ কমন পাবে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখন দেখো, যেমন লেখা আছে, আমি বললাম যে তোমার বিক্রিয়ার উদাহরণ দেয়া থাকবে এবং সেখানে বলা হবে যে এটি কোন প্রকারের বিক্রিয়া সেটি ব্যাখ্যা করো। দেখো প্রথমেই গ নম্বরে দেখো লেখা আছে যে বিক্রিয়াটি রিডক্স বিক্রিয়ার ধারণার আলোকে ব্যাখ্যা করো। তার মানে 2 নম্বর বিক্রিয়াটা, সরি 1 নম্বর বিক্রিয়াটা যে রিডক্স বিক্রিয়া, অর্থাৎ রিডক্সের বাংলা হলো জারণ বিজারণ, এটি যে জারণ বিজারণ বিক্রিয়া সেটি ব্যাখ্যা করো। ঠিক আছে? তাহলে এখানে এই যে জয়েন করা, এখানে যে বিক্রিয়াটি আমরা অবশ্যই করে দেখাবো যেটি রিডক্স কিনা। তা রিডক্স বিক্রিয়ার শর্ত কি? শর্ত হলো যে একটি অংশ ইলেকট্রন ত্যাগ করবে, অন্য অংশ ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রনের গ্রহণ এবং বর্জন অংশটা কিন্তু সেখানে থাকবে, তারপরেই না তোমার ওইটাকে রিডক্স বিক্রিয়া আমি বলতে পারবো। তাহলে এখানে আমি এই গ নম্বরে কি দেখতে পাচ্ছি, এখানে দেখো, তুমি এটা বুঝতে পারো কিনা, যদি প্রবলেম হয় প্রয়োজনে লিখে দেব। এটা আছে ফেরাস ক্লোরাইড। ওকে, এটি স্টেনিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে
এটি ফেরিক ক্লোরাইডে পরিণত হলো, আর এটি স্টেনাস ক্লোরাইডে পরিণত হলো। মূলত কি ঘটছে? মূলত ঘটছে এটাই যে এই যে লোহা, সে দুটা ইলেকট্রন ত্যাগ করেছিল, তখন যোজনী 2 ছিল। সে তখন আরো একটা ইলেকট্রন ত্যাগ করলো। একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে লোহার যোজনী বৃদ্ধি পেয়ে হলো তোমার 3। আগে লোহার যোজনী ছিল 2, ভালো করে দেখো এখানে। আগে কিন্তু লোহার যোজনী ছিল হলো তোমার 2, দেখো উপরে তাই লেখা আছে না? হ্যাঁ স্যার। এই যে দেখো লোহার যোজনী ছিল 2, সেটা বৃদ্ধি পেয়ে হলো 3। আর এখানে স্টেনিক ক্লোরাইডে এই যে টিনের যোজনী ছিল +4, সেটি কমে হলো তোমার +2, মানে এই দুটো ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে আমাদের এখানে লোহা ইলেকট্রন ত্যাগ করে জারণ ক্রিয়া ঘটাচ্ছে, আর টিন ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ক্রিয়া ঘটাচ্ছে। সুতরাং এই সিস্টেমে দেখা যাচ্ছে জারণ বিজারণ ক্রিয়াটা একই সময়ে ঘটছে, অর্থাৎ এটি একটি রিডক্স বিক্রিয়া। আমি একটু তোমার বোর্ড শেয়ার করে দেখাচ্ছি বিষয়টা যে আসলে কি ঘটছে। এই যে তোমার ফেরাস ক্লোরাইড FeSO4, এই যে বিক্রিয়াটা, এটা যখন সংঘটিত হয়েছে সে এভাবে ভাবো তুমি যে ক্লোরাইড, তো ওটা সালফেট লিখছি। তো এটা হলো ফেরাস ক্লোরাইড, মানে এখানে 2, এটা ভেঙে হয়েছে এরকম। লোহার যোজনী এখানে আমরা আয়নে দেখাবো হলো +2, আর ক্লোরিনের ক্ষেত্রে কি দেখাবো? 2টা ক্লোরিন তার এরকম। এটা কি বুঝতে পারছো? এই যে ভাঙছি আমি, লোহার যোজনী, লোহা 2টা ইলেকট্রন ত্যাগ করেনি, তাহলে এই যে হ্যাঁ এরকম হবে না, এরকম হবে না, সে +2 হবে না? আর হ্যাঁ স্যার। ক্লোরিনের যোজনী 1, এটা 2টা ক্লোরিন, সামনে 2 দিয়ে যে ক্লোরিনের যোজনী 1, এই যে একটা মাইনাস। লোহা হলো প্লাস আর ক্লোরিন হলো মাইনাস, এটা তো জানোই তুমি। এখন এই যে লোহা, সে তার যোজনী হলো 2, মানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। সে আরো একটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করাতে তার মাইনাস, হ্যাঁ। যোজনী বৃদ্ধি পেয়ে কত হবে? যোজনী বৃদ্ধি পেয়ে +3 হবে না তখন? এর যোজনী বৃদ্ধি পেয়ে হবে হলো +3, মানে আগে যোজনী ছিল 2, এখন হলো কত? 3। 3। তাহলে এইরকম যদি দুটো লোহা এই বিক্রিয়া করে, তাহলে সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা আয়ন এখানে তৈরি হবে। কথা বুঝতে পারছো কি? হ্যাঁ এখানে স্যার। যে ঘটনাটা ঘটলো, এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করলো, ওখানে ছিল কি? খুব ভালো করে খেয়াল করো, ছিল হলো স্টেনিক ক্লোরাইড, মানে যোজনী 4 ছিল। সেক্ষেত্রে একটু ভাঙে দেখাই, SN টিন, এটার যোজনী ছিল হলো তোমার +4, কারণ সে 4টে ইলেকট্রন ত্যাগ করছে। তোমার মনে করে দেখো, টিনের যোজনী 2 আছে, 4ও আছে, কিন্তু এখানে 4 যোজনী ব্যবহার হচ্ছে, +4। আর ক্লোরিন হলো 4টা, তাহলে 4টা ক্লোরিন, প্রত্যেকের যোজনী হলো 1, সুতরাং -1। এখন এই যে টিন, এটা বিক্রিয়া যখন করেছে, তখন এই যে +4, সে কি করেছে? এই ইলেকট্রন, এখন আমি একটু কালার চেঞ্জ করে, এই ইলেকট্রনটা সে গ্রহণ করছে, অর্থাৎ প্লাস হলো সে 2টা ইলেকট্রন নিয়ে নিছে। যখনই 2টা ইলেকট্রন নিয়ে নিল, তখন তার যোজনী হয়ে গেল তোমার কত? 6। না, কেমনে হবে? এখানে ইলেকট্রন গ্রহণ করলে তো এখানে যোজনী কমে যাবে, প্লাস যোজনী দেয়, ও হ্যাঁ। তাহলে যোজনী কমে তখন কত হয়েছে? +2 হয়ে গেছে, তাই হয়নি?
যোজনী ছিল হ্যাঁ। আগে 4টে ইলেকট্রন ত্যাগ করে যোজনী হলো কত +4। তো 4টের মধ্যে এখন 2 হ্যাঁ। ইলেকট্রন গ্রহণ করাতে যোজনী আর কমে গেল, কমে দেওয়া হলো কত 2। কারণ লোহার যোজনী তুমি টিনের যোজনী কিন্তু দুটোই আছে, ভালো করে দেখো 2 4 আছে যোজনী 4। মনে পড়ে কি? এই তো লেড, হ্যাঁ স্যার। টিবি লেড আর হলো টিন, এই দুটেই কিন্তু আমি তোমার শিখাচ্ছি। এটা 2-এও আছে 4-এও আছে, ঠিক কি না? হ্যাঁ স্যার। এই 2 নম্বরেও আছে 4 নম্বরেও আছে এই দুটা। তাহলে এখন দেখো, আমাদের মূলত দেখানো ছিল যে এখানে লোহা, এই যে ফেরাস ক্লোরাইড, সে কিভাবে ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়ন হলো, আর এদিকে স্টেনিক আয়ন সে কিভাবে ইলেকট্রন গ্রহণ করে স্টেনাস আয়ন হলো। এই যে যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটায়, একজনের যোজনী কমলো আর একজনের যোজনী বাড়লো, একজন ইলেকট্রন ত্যাগ করলো আর একজন গ্রহণ করলো। আমরা জারণ বিজারণের সংজ্ঞা তো এটাই করছি। জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করা। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ করা, তাই নয় কি? তাহলে কি আমরা এখানে জারণ বিজারণ পাচ্ছি না? হ্যাঁ। শোনো, আমি এটাতে অনেক সময় দিলাম এই কারণে যে এই জাতীয় প্রশ্ন আর পরবর্তীতে আসলে আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না। তুমি দেখো তো এখন যে এখানে যে শর্টকাটে লেখা ছিল, এটা কি এখন বোঝা যাচ্ছে? এই যে দেখো, লোহার যোজনী 2 থেকে বৃদ্ধি পেয়ে 3 হয়েছে, তার মানে লোহা আরো একটা করে ইলেকট্রন ত্যাগ করছে। আর এই যে টিনের যোজনী, টিনের যোজনী কি হয়েছে দেখো, এখানে 4 থেকে সে 2টা ইলেকট্রন গ্রহণ করাতে কমে তোমার 2 হয়েছে। লোহার যোজনী একটা করে ইলেকট্রন ত্যাগ করাতে সে 2 থেকে বৃদ্ধি পেয়ে 3 হয়েছে। এই যে ইলেকট্রন একজন ত্যাগ করলো আর একজন গ্রহণ করলো, অর্থাৎ একজনের যোজনী বৃদ্ধি পেলো আর একজনেরটা কমে গেল, এই কাজটাই হলো তোমার জারণ বিজারণ। তার মানে এই যে সে টিন টিন কিন্তু এখানে সে যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে, সে জারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অন্যদিকে তোমার লোহা ইলেকট্রন ত্যাগ করছে, সে কিন্তু বিজারকের ভূমিকায় অর্জন করেছে। আর লোহা যে ইলেকট্রন ত্যাগ করলো সেই ক্রিয়ার নাম হলো জারণ, টিন যে ইলেকট্রন গ্রহণ করলো সেই ক্রিয়ার নাম হলো বিজারণ। আমার মনে হয় পুরো সিস্টেমটা শেষ। তাহলে আমরা আশা করি যে এই প্রশ্ন ইনশাল্লাহ ক্লিয়ার।